আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতীতে যারা কটূক্তি করে গেছিলেন, এই পর্যন্ত সেই নাস্তিক, সেই মুনাফিক, সেই কাফের, সেই বেঈমানদেরকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে, এমন কথা কারো মুখ থেকে এই পর্যন্ত আমি শুনিনি। কিন্তু এখন থেকেই শুনছি, যেই দেশে আমার এক ভাই আমার নবীজিকে ভালোবেসে, আমার নবীজিকে গর্ব করে আই লাভ মুহাম্মদ বলার কারণেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে জেলের ভিতরে রাখা হচ্ছে, এটা আবার কেমন সেই দেশের রাজনীতি? আরে বুকার দেশের মানুষ, তোমরা কি এটা জানো না, যেই নবীজি না আসলে 18,000 মাকলুকাতেই তৈরি হইতো না? যেই নবীজি না আসলে দুনিয়ার চাঁদ তারা সূর্য কিছুই দেখা যাইতো না? যেই নবীজি না আসলে মানুষ মানুষের জন্য একটু দয়া ও মায়াটাও থাকতো না? যেই নবীজি না আসলে মা বোনদের ইজ্জত রক্ষা করাটাও কেউ দায়িত্ব নিত না? এই নবীজি না আসলে আমরা মুসলমান হয়েও আল্লাহর নামটা আমাদের মুখে আনতাম না। এই তো আজ আমি বলবো, যেই নবীজির জন্য রঙিন দুনিয়ার আলো সাজানো হচ্ছে, সেই নবীজির জন্য শুধু জেল নয়, যদি আমাকে শতবার ফাঁসির মঞ্চেও দাঁড়াতে হয়, তবুও আমি চিৎকার করে গর্ব করে বলবো, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ আমার শেষ নবী, আই লাভ মুহাম্মদ আমার প্রাণের কলিজা। আর সেই নবীজিকে নিয়ে যে বেঈমান নেক্সট টাইমে কটূক্তি করবি, মনে রাখিস কান দিয়া ছেড়ে ফেলমু তোর কলিজা।